ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর এই ঈদে যদি ভালোবাসার মানুষগুলো থাকে সাথে, তাহলে কিন্তু ঈদের আনন্দগুলো আরো দ্বিগুণ বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ঈদের ব্লগ ভিডিও তো সবার অনেক দেখা হয়ে গেছে। আজকে অনেক ব্যস্ততার পর আমিও আমার আনন্দগুলো আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। ইদানিং খুব বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে রেগুলার মেনটেন করে ভিডিও দেওয়া হচ্ছিল না। আমার সবচাইতে কাছের মানুষ মানে আপনাদের ভাইয়া, সে তো চলে গেছে দূরপ্রবাসে। তাকে ছাড়া এই প্রথম ঈদ, তাকে ছাড়া আমার বিয়ের 12 বছর পরে এই প্রথম ঈদ করলাম। অনেক বেশি কষ্ট লাগছিল, তারপরও অনেক বেশি খুশি হয়ে গেছি যখন দূর থেকে আমার এই ভালোবাসার মানুষগুলো আমার সাথে দেখা করতে চলে আসছে। আসলে সম্পর্কগুলো এমন হয়, যেখানে রক্তের সম্পর্কে মানুষগুলো বেইমানি করে, সেখানে দূরের সম্পর্কের মানুষগুলো অনেক বেশি আগলে রাখে, যত্নে রাখে। তো ওরা সবাই আমাদের বাসায় চলে আসছিল 2500 থেকে। তো ভাইয়াদের বাড়ি বরিশালে, বরিশাল থেকে আমাদের বাসায় দেখা করতে চলে আসছে পাথরঘাটায়। তো ভাইয়ারা যেহেতু আমাদের এলাকায় বেড়াইতে আসছে, তো আমাদের এলাকার সবচাইতে সুন্দর জায়গা তো অবশ্যই ভাইয়াদের ঘুরিয়ে দেখানো প্রয়োজন, যার কারণে চলে আসলাম আমরা হরিণঘাটায়। এটা পাথরঘাটা একদম শেষ প্রান্তে, যার পরে শুধুই বঙ্গোপসাগর। তো ভাইয়াদেরকে নিয়ে চলে আসছি হরিণঘাটা। এখানে এসে আমরা অনেক বেশি আনন্দ করেছি। এখানে হচ্ছে নদীর মোহনা, একদম সুন্দর অপরূপ দৃশ্য। তারপর হচ্ছে জঙ্গলের মাঝে এরকমের সুন্দর দৃশ্য দেখতে কার না ভালো লাগে। এখন হচ্ছে আমরা ট্রলার নিয়ে, বোট নিয়ে যেটাকে বলি, ওটা নিয়ে আমরা হচ্ছে নদীর মেন মোহনায় চলে যাব। এখন বর্তমানে খালে অবস্থান করছি। সবাই অনেক বেশি আনন্দ করছি, অনেক মজা করেছি, কিন্তু সময়টা ছিল খুবই কম। মাত্র একটা দিন সময় পেয়েছি আমরা এই আনন্দটুকু করার জন্য। তারপরও তাদেরকে অনেক ধন্যবাদ, এত দূর থেকে এই গরমে কষ্ট করে আমাকে সময় দেওয়ার জন্য। আমি কিছুটা হলেও আপনাদের ভাইয়ের কষ্ট ভুলে থাকতে পারছি ওদের জন্য। তো আমরা প্রায় 20 মিনিট ট্রলার ভ্রমণ করার পরে, মানে খালের লোকেশন পের হয়ে এই যে দূরে নদীর মোহনা দেখা যাচ্ছে, সেখানে চলে গিয়েছি। আর আমাদের সাথে ছিল আন্ডা বাচ্চাগুলো। তো আন্ডা বাচ্চার সাথে থাকলে যে কি পরিমাণে প্যারা হয়, তা তো আপু ভাইয়ারা অবশ্যই ভালো জানেন, যাদের আমার মতো ছোট ছোট বাচ্চা আছে। তো আমার দুইটা ভাইয়াদের দুইটার সাথে আমাদের আরও একটা মেয়ে ছিল আমার। তো আমরা সবাই মিলে হচ্ছে এই ভ্রমণটা করেছি। বাচ্চারা আনন্দ করবে এটা স্বাভাবিক, আর বাচ্চাদের জন্যই তো এত কিছু। তারপর হচ্ছে আমরা এদিকে চলে আসার পরে এই যে নৌকা থেকে নেমে পড়লাম খালি পায়ে। এখন আমরা বালুতে হাঁটাহাঁটি করব আর নদীর সুন্দর ঢেউ উপভোগ করব। এই মোহনা দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে ঝড় হয় আর কি। আমাদের এলাকায় দক্ষিণ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড় হয়। এই এলাকাটা কিন্তু দেখেন, এই সাইডটা দিয়ে নদীর এই চরের এই পাশে। তো এইখানে গাছগুলো একদম ভেঙে গিয়েছিল কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছিল, যার কারণে। আর এই দিকে দেখেন বাচ্চাগুলোর কি অবস্থা, পানি পেয়ে তারা তো একদম উঠে পড়ে নেমেছে। সবাই বলতেছে কেন কাপড় নিয়ে আসো না, গোসল করব। আমরা এখানে গোসল করতে চাইছিলাম। আমার ছোট বাচ্চা সে তো সাঁতার কাটা শুরুই করে দিয়েছে অলরেডি। ভাগ্য ভালো যে ব্যাগের ভিতরে একটা জামা ছিল। অনেক আনন্দের দিনটা আমাদের কেটে গেছে। সবকিছুর জন্য ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ। তারপরও তোমাকে খুব বেশি মিস করছি প্রিয়।